দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 7 মানে অধ্যায় 7, ইউনিট মানে অধ্যায়, লেসন 1-2 মানে পার্ট 1-2, লেসন মানে পার্ট। দেখো লেসন 1-2 তে আছে বি হেলদি মানে স্বাস্থ্যকর থাকা, বি মানে হওয়া, হেলদি মানে স্বাস্থ্যকর। দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো, রিড পড়ো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা, রিড পড়া। দেখো নিচেরগুলো আমরা এই ছবিগুলোর দিকে তাকাবো, শুনবো, বলবো এবং পড়বো। তো এখানে দুইটা মেয়ে দেখো কথা বলছে এবং ওরা হয়তো কিছু কাজ করছে। আমরা পড়ি প্রথমে SIM এ সীমা। তো সীমা বলছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? নাসরিন, নাসরিন তুমি কি করছো? তো এখানে একটি মেয়ের নাম হচ্ছে সীমা, আরেকটি মেয়ের নাম নাসরিন। তো সীমা নাসরিনকে বলছে হোয়াট আর ইউ ডুইং নাসরিন, নাসরিন তুমি কি করছো? হোয়াট মানে হচ্ছে কি, আর হয় ইউ তুমি, ডুইং করা। নাসরিন, তখন নাসরিন বলছে আই এম পুটিং সাম চকোলেট, আমি কিছু চকোলেট রাখছি, ওয়ান মাই আইসক্রিম, আমার আইসক্রিমের উপর। আইসক্রিম ইজ ডেলিশাস, আইসক্রিম হয় সুস্বাদু, হুইথ চকোলেট, চকোলেটের সাথে। দেখো এই যে বেগুনি কালারের জামা পরা এই মেয়েটির নাম হচ্ছে নাসরিন, আর তার পাশের মেয়েটির নাম হচ্ছে সীমা। তো নাসরিন কি করছে? নাসরিন তার আইসক্রিমের উপর আবার চকোলেট রাখছে বা চকোলেট ঢালছে। আমি, এখানে অ্যাবস্ট্রাপ কমা, তারপর এম মানে হচ্ছে এম, এম মানে হয় পুটিং রাখা, সাম কিছু, চকোলেট মানে চকলেট, ওয়ান উপরে, মাই আমার, আইস মানে বরফ, ক্রিম মানে ক্রিম, আইসক্রিম মানে আইসক্রিম, তারপরে ডেলিশাস মানে সুস্বাদু, হুইথ সাথে, চকোলেট মানে চকোলেট। তাহলে নাসরিন কি করছে? সে তার আইসক্রিমের উপর কিছু চকোলেট ঢালছে। সীমা ওয়েল ভালো, ইট লুকস গুড এটা ভালো দেখাচ্ছে, বাট ইউ শুডেন্ট ইট এ লট অফ চকোলেট অর আইসক্রিম, কিন্তু তোমার বেশি পরিমাণে চকোলেট বা আইসক্রিম খাওয়া উচিত নয়। এটা সীমা নাসরিনকে বলছে। ওয়েল মানে ভালো, ইট এটি, লুকস মানে দেখানো, গুড মানে ভালো, বাট কিন্তু, ইউ তুমি বা তোমার, শুড মানে হচ্ছে উচিত, এখানে অ্যাবস্ট্রাক্ট কমাদের টি মানে হচ্ছে নট, না, ইট খাওয়া, এ একটি, লট প্রচুর, অফ এর, চকোলেট মানে চকোলেট, অর অথবা আইসক্রিম মানে আইসক্রিম। তাহলে ওয়েল ভালো, ইট লুকস গুড এটিকে ভালো দেখাচ্ছে, বাট ইউ শুডেন্ট কিন্তু তোমার উচিত নয়, ইট এ লট প্রচুর পরিমাণে খাওয়া, অফ চকোলেট অর আইসক্রিম চকলেট অথবা আইসক্রিম। তারপর দেখো এখানে নাসরিন অফকোর্স অবশ্যই, আই ডোন্ট ইট দেম রেগুলারলি আমি সেগুলো নিয়মিত খাই না। অফ মানে হচ্ছে এর, অফকোর্স অবশ্যই বোঝায়, আমি, ডু করা, এন তারপর অ্যাবস্ট্রাক্ট কমা টি মানে নট অর্থাৎ না, ইট খাওয়া, দেম সেগুলো, রেগুলারলি মানে নিয়মিত। তাহলে অফকোর্স অবশ্যই, আই ডোন্ট ইট দেম রেগুলারলি আমি সেগুলো নিয়মিত খাই না। সীমা হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি নিয়মিত তুমি কোন প্রকারের খাবার খাও। হোয়াট কি, কাইন্ড প্রকার, অফ এর, ফুড খাবার, ডু করা, ইউ তুমি, ইট খাওয়া, রেগুলারলি মানে নিয়মিত। তাহলে হোয়াট কাইন্ড অফ ফুড কোন প্রকারের খাবার বা কি প্রকারের খাবার, ডু ইউ ইট তুমি খাও, রেগুলারলি নিয়মিত। নাসরিন ও ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ফল এবং শাকসবজি, আই লাভ পাইনাপেলস আমি আনারস ভালোবাসি, অ্যান্ড ব্যানানাস এবং কলা, দেই আর মাই ফেভারিট সেগুলো আমার প্রিয়, আই ইট কিউকাম্বার্স অ্যান্ড লেটুস এ লট টু আমি প্রচুর পরিমাণে গাজর এবং লেটুস খাই। দেখো ও মানে হচ্ছে ও, ফ্রুটস মানে ফলগুলো, অ্যান্ড এবং ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি,
তাহলে ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ফল এবং শাকসবজি। অর্থাৎ সীমা প্রশ্ন করেছিল নাসরিনকে যে তুমি কোন খাবারগুলো প্রতিদিন খাও বা রেগুলারলি খাও, তখন নাসরিন এই উত্তরগুলো দিচ্ছে যে ফল এবং শাকসবজি খায়। আরও সে বলছে আমি লাভ ভালোবাসা পাইনাপেলস আনারসগুলো অ্যান্ড এবং ব্যানানাস মানে কলাগুলো। তাহলে আই লাভ পাইনাপেলস আমি আনারস ভালোবাসি অ্যান্ড ব্যানানাস এবং কলা। দেই মানে তারা, আর হয় মাই আমার, ফেভারিট মানে পছন্দের বা প্রিয়। দেই আর মাই ফেভারিট সেগুলো আমার পছন্দের। আমি ইট খাওয়া, কিউকাম্বার্স মানে হচ্ছে শসা, অ্যান্ড এবং লেটুস মানে হচ্ছে লেটুস পাতা, একটি, লট প্রচুর, টু মানে আরো বা অত্যাধিক। তাহলে আই ইট কিউকাম্বার্স আমি শসা খাই, অ্যান্ড লেটুস এ লট টু মাছ এবং লেটুস পাতা প্রচুর পরিমাণে। তখন দেখো সীমা বলছে যে আই ইট ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এভরিডে আমি প্রতিদিন ফল এবং শাকসবজি খাই। ক্যারট অ্যান্ড টমেটোস গাজর এবং টমেটো আর মাই ফেভারিট আমার প্রিয় বা পছন্দের। বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ কিন্তু আমি আরও পছন্দ করি স্ট্রবেরি অ্যান্ড ব্যানানাস এবং কলা। অর্থাৎ দেখো সীমার পছন্দ ছিল ফল, শাকসবজি, আনারস, তারপরে হচ্ছে কলা, এছাড়া সে শসা এবং লেটুসও পছন্দ করত। অন্যদিকে সীমা পছন্দ করে ফ্রুটস ফল, ভেজিটেবলস শাকসবজি, ক্যারট গাজর, টমেটো, স্ট্রবেরিজ, ব্যানানাস, কলা এগুলো। আমি ইট খাওয়া, ফ্রুট ফলগুলো, অ্যান্ড এবং ভেজিটেবলস শাকসবজি এভরিডে প্রতিদিন। তাহলে আই ইট ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আমি ফল এবং শাকসবজি খাই এভরিডে প্রতিদিন। ক্যারটস মানে গাজরগুলো, অ্যান্ড এবং টমেটোস মানে টমেটোগুলো, আর হয় মাই আমার, ফেভারিট মানে পছন্দের। তাহলে দেখো ক্যারট অ্যান্ড টমেটোস গাজর এবং টমেটো আর মাই ফেভারিট আমার পছন্দের। বাট কিন্তু আমি অলসো আরও লাইক পছন্দ স্ট্রবেরিজ অ্যান্ড এবং ব্যানানাস মানে কলাগুলো। তাহলে বাট কিন্তু আই অলসো লাইক আমি আরও পছন্দ করি স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস স্ট্রবেরিজ এবং কলা। নাসরিন তখন দেখো নাসরিন বলছে উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম তুমি কি আমার আইসক্রিম কিছুটা চেষ্টা করবে। হুইথ চকোলেটের সাথে। উই শুড ইট কুইকলি আমাদের এটা দ্রুত খাওয়া প্রয়োজন। ইট উইল মেল্ট সুন এটা শীঘ্রই গলে যাবে। ইন দিস হট ওয়েদার এই গরম আবহাওয়ায়। সীমা ওকে থ্যাঙ্কস ঠিক আছে ধন্যবাদ। দেখো নাসরিন সীমাকে বলছে যে আমার আইসক্রিম কি তুমি কিছুটা খাবে, কারণ এটা শীঘ্রই খেতে হবে, নয়তো এটা এই গরম আবহাওয়ায় গলে যাবে। উড মানে হচ্ছে হওয়া, ইউ তুমি, লাইক পছন্দ করা, টু দিকে, ট্রাই চেষ্টা করা, সাম কিছু, অফ এর, মাই আমার, আইসক্রিম মানে আইসক্রিম, হুইথ সাথে, চকোলেট মানে চকোলেট। তাহলে নাসরিন বলছে উড ইউ লাইক টু ট্রাই তুমি কি চেষ্টা করবে সাম অফ মাই আইসক্রিম আমার কিছু আইসক্রিম হুইথ চকোলেট অর্থাৎ চকোলেটের সাথে যে আইসক্রিম আছে সেটা কিছু তুমি চেষ্টা করবে কিনা। উই আমরা বা আমাদের, শুড উচিত, ইট খাওয়া, ইট এটি, কুইকলি মানে দ্রুত। তাহলে উই শুড ইট আমাদের খাওয়া উচিত, ইট কুইকলি এটা দ্রুত। ইট এটি, উইল হবে, মেল্ট মানে গলে যাওয়া, সুন শীঘ্রই, ইন ভিতরে, দিস এই, হট গরম, ওয়েদার আবহাওয়া। তাহলে ইট উইল মেল্ট সুন এটা শীঘ্রই গলে যাবে, ইন দিস হট ওয়েদার এই গরম আবহাওয়ায়। সীমা ওকে ঠিক আছে থ্যাঙ্কস ধন্যবাদ। দেখো বিতে আছে আন্ডারলাইন দ্য ফ্রুটস খাবারগুলোর নিচে দাগ দাও, ইন দ্য ডায়ালগ সংলাপের, ইন অ্যাক্টিভিটি এ কার্যকলাপ এ এর, অর্থাৎ এটি হচ্ছে ডায়ালগ অর্থাৎ অ্যাক্টিভিটি এ। এখানে যে খাবারের নাম আছে তার নিচে দাগ দিতে বলছে।
আন্ডারলাইন মানে নিচে দাগ দেয়া ফ্রুটস খাবারগুলো, ইন ভিতরে ডায়ালগ মানে সংলাপ বা কথোপকথন, ইন ভিতরে অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ। দেখো আমরা এখন এই খাবারগুলোর নিচে দাগ দেব। দেখো প্রথমে এখানে খাবারের নাম ছিল হচ্ছে চকোলেট, এখানে ছিল আইসক্রিম, তারপরে নিচে কিছু খাবারের নাম ছিল যেমন ফ্রুট, ভেজিটেবল, পাইনাপেলস, ব্যানানাস, তারপরে কিউকাম্বারস, লেটুস, তারপরে এখানে ফ্রুট, ভেজিটেবলস, ক্যারট, টমেটোস, তারপরে স্ট্রবেরিজ, ব্যানানাস। তো এগুলোই হচ্ছে খাবারের নাম যার নিচে আমরা দাগ দিয়েছি। এই লেসনে আছে বি হেলদি মানে স্বাস্থ্যকর থাকা, বি মানে হচ্ছে হওয়া বা থাকা, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও অ্যাবাউট অ্যাক্টিভিটি এ কার্যক্রম এ এর। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, কোশ্চেন প্রশ্নগুলো, অ্যাবাউট সম্পর্কে, অ্যাক্টিভিটি কার্যকলাপ এ মানে হচ্ছে এ। এর আগের লেসনে আমরা অ্যাক্টিভিটি এ শিখেছি। দেখো এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। প্রথম কোশ্চেন ছিল হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট ওয়ান, নাসরিন চকোলেটের ভিতর কি রাখছে। হোয়াট কি, ইজ হয় নাসরিন মানে নাসরিন, পুটিং রাখা, চকোলেট মানে চকোলেট, ওয়ান মানে উপরে। অ্যান্সার নাসরিন পুটিং চকোলেট ওয়ান হার আইসক্রিম, অর্থাৎ নাসরিন এই চকোলেট রাখছিল তার আইসক্রিমের উপরে। দেখো নাসরিন মানে নাসরিন, পুটিং রাখা, চকোলেট মানে চকলেট, ওয়ান উপরে, হার তার, আইসক্রিম মানে হচ্ছে আইসক্রিম। দেখো এখানে অ্যান্সার করার সময় এখানে নাসরিন পুটিং চকোলেট সেটি আমাদের এখানে আছে, নাসরিন পুটিং চকোলেট। তারপরে এই ওয়ান, এখানে ওয়ান ছিল, এই ওয়ানটিও আমাদের আছে। তারপরে অ্যান্সারে শুধু আমরা লিখেছি হার আইসক্রিম, অর্থাৎ তার আইসক্রিমের উপর সে এই চকোলেট রাখছিল। 2. Why doesn't নাসরিন eat chocolate regularly? কেন নাসরিন নিয়মিত চকলেট খায় না। হোয়াই কেন, ডাস মানে হচ্ছে করা, এখানে নট না, নাসরিন মানে নাসরিন, ইট খাওয়া, চকোলেট মানে চকলেট, রেগুলারলি মানে নিয়মিত। অ্যান্সার নাসরিন ডাজেন্ট ইট চকোলেট রেগুলারলি, নাসরিন নিয়মিত চকোলেট খায় না। বিকজ কারণ, চকোলেট কন্টেইন অ্যাডেড সুগার, কারণ চকলেটে অতিরিক্ত চিনি যুক্ত করা থাকে। দেখো এখানে এই যে নাসরিন, তারপরে এখানে ডাজেন্ট ছিল সেটি লিখেছি, নাসরিন ডাজেন্ট, তারপরে ইট চকোলেট রেগুলারলি সেটি লিখেছি, ইট চকোলেট রেগুলারলি, এটি আমাদের প্রশ্নেই ছিল। আর উত্তরে নতুন এসেছে এটি বিকজ কারণ, চকোলেট, চকোলেট কন্টেইন মানে হচ্ছে ধারণ করা, অ্যাডেড মানে হচ্ছে অতিরিক্ত, সুগার মানে হচ্ছে চিনি। তাহলে এটুকু আমাদের নতুন এসেছে বিকজ কারণ, চকোলেট মানে চকোলেট, কন্টেইন ধারণ করা, অ্যাডেড অতিরিক্ত, সুগার মানে চিনি, অর্থাৎ চকলেটে অতিরিক্ত যে চিনি ধারণ করে থাকে বা চিনি থাকে, এই কারণেই নাসরিন নিয়মিত চকলেট খায় না। 3. হোয়াট ডাজ নাসরিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকোলেট, অর্থাৎ আইসক্রিমের সাথে চকোলেট নিয়ে নাসরিন কি বলেছে। হোয়াট কি, ডাজ করা, নাসরিন মানে নাসরিন, সেই বলা, অ্যাবাউট সম্পর্কে, আইসক্রিম মানে আইসক্রিম, হুইথ সাথে, চকোলেট মানে চকোলেট। অ্যান্সার নাসরিন সেজ দ্যাট, নাসরিন বলেছে যে আইসক্রিম ইজ ডেলিশাস, আইসক্রিম হয় সুস্বাদু, হুইথ চকোলেট চকোলেটের সাথে। তাহলে দেখো এই ডেলিশাস এই শব্দটি নতুন এসেছে, ডেলিশাস মানে সুস্বাদু। তাহলে এখানে দেখো ছিল নাসরিন, তারপরে সেই, এখানে আমরা লিখেছি নাসরিন সেই, এরপরে এইস, এখানে কিন্তু সের সাথে এস ছিল না, এখানে আমরা অতিরিক্ত এস নিয়ে আসছি, কারণ দেখো এখানে কোশ্চেনের ডাস ছিল, ডু এর সাথে ইএস থাকার কারণে এখানে
সে এর সাথে এর যুক্ত হবে। তারপর যেটা বলেছে দ্যাট আইসক্রিম, যে আইসক্রিম ইজ ডেলিশাস উইথ চকোলেট। এখানে এই যে আইসক্রিম উইথ চকোলেট এই কথাটি ছিল, সেটা আমরা এভাবে লিখেছি। 4. হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুড? নাসরিনের প্রিয় খাবার কি? আর দিস হেলদি ফুড, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? ফেভারিট মানে প্রিয়, ফুড মানে খাবারগুলো, দিস এগুলো, হেলদি স্বাস্থ্যকর, ফুড খাবারগুলো। অ্যান্সার, নাসরিনস ফেভারিট ফুড আর পাইনাপেল, আনারস অ্যান্ড ব্যানানাস এবং কলা। তাহলে নাসরিনের প্রিয় খাবার, দেখো এখানে ছিল নাসরিন, তারপরে হচ্ছে ফেভারিট ফুড, এটি আমরা নিয়েছি নাসরিনস ফেভারিট ফুড, নাসরিনের প্রিয় খাবার। তারপর এখানে যে আর অক্সিলারি ভার্ব ছিল সেটি আমরা নিয়েছি। তারপর তার খাবারের নামগুলো লিখেছি পাইনাপেলস অ্যান্ড ব্যানানাস। তারপরে কোশ্চেন ছিল আর দিস হেলদি ফুড, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? ইয়েস, দিস টু ফ্রুট, এই দুইটা ফল আর হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার। 5. হোয়াট আর সীমাস ফেভারিট ফুড? সীমার প্রিয় খাবারগুলো কি কি? আর দিস হেলদি ফুড, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? ফেভারিট প্রিয়, ফুড খাবারগুলো, দিস এগুলো, হেলদি স্বাস্থ্যকর, ফুড খাবারগুলো। অ্যান্সার, সীমাস ফেভারিট ফুড আর ক্যারট, গাজর অ্যান্ড টমেটোস এবং টমেটো। তাহলে দেখো এখানে ছিল সীমাস ফেভারিট ফুড, সেটি লিখেছি সীমাস ফেভারিট ফুড, তারপর অক্সিলারি ভার্ব আর নিয়েছি, তারপর খাবারগুলো ছিল ক্যারট, গাজর অ্যান্ড এবং টমেটোস মানে টমেটো। তারপরে এখানেও ছিল আর দিস হেলদি ফুড, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? ইয়েস, দিস টু ভেজিটেবলস, এই দুইটা শাকসবজি আর হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার। দেখো এভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর দেখো ডিতে আছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটি ছোট অনুচ্ছেদ লেখো অ্যাবাউট এ হেলদি মেল, একটি স্বাস্থ্যকর খাবারের, ইউ অ্যাট তুমি খাও, ইউজ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলো ব্যবহার করে। রাইট লেখা, এ একটি শর্ট সংক্ষিপ্ত, কম্পোজিশন মানে হচ্ছে রচনা বা অনুচ্ছেদ, অ্যাবাউট সম্পর্কে, এ একটি, হেলদি মানে স্বাস্থ্যকর, মেল মানে হচ্ছে খাবার, ইউ তুমি, অ্যাট মানে খাওয়া, ইউজ ব্যবহার করে, ফ্লোয়িং মানে অনুসরণ করা বা নিচের, ওয়ার্ড শব্দগুলো। দেখো নিচে ওয়ার্ড শব্দ আছে ভেজিটেবলস শাকসবজি, লেন্টিলস ডাল, ফ্রুট ফল, হেলদি স্বাস্থ্যকর, ডেইরি দুগ্ধজাত খাবার, আনহেলদি মানে অস্বাস্থ্যকর, অয়েল তেল। অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করে একটি শর্ট কম্পোজিশন যেটার নাম হচ্ছে এ হেলদি মেল, এটা তোমরা লিখবে। তারপর দেখো আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো এখানে ইতে আছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। এখানে দেখো অ্যাডভার্ব কি সেটা আমরা আরো শিখব। এখানে আছে অ্যাডভার্ব সেই, অ্যাডভার্ব বলে, হাউ অ্যান অ্যাকশন কিভাবে একটি কাজ, ইজ ডান সম্পূর্ণ হয়। তাহলে কিভাবে একটা কাজ সম্পূর্ণ হচ্ছে সেটাই অ্যাডভার্ব বলে দেয়। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, সেই বলা, হাউ কিভাবে, অ্যান একটি, অ্যাকশন মানে কাজ, ইজ হয়, ডান মানে সম্পূর্ণ। যেমন দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি কামস, অ্যাডভার্ব সাধারণত আসে, আফটার দ্য ভার্ব অর্থাৎ ভার্বের পরে অ্যাডভার্ব আসে। ইউজুয়ালি সাধারণত, কামস আসা, আফটার পরে, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তাহলে দেখো নিচে একটি সেন্টেন্স আছে তমাল ইজ টকিং কোয়াইটলি টু বিজু, তমাল বিজুর সাথে শান্তভাবে কথা বলছে। দেখো টকিং কথা বলা, কোয়াইটলি মানে শান্তভাবে, আর বিজুর সাথে কথা বলছে কানে কানে। তো এখানে এই তমাল এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, এখানে ইজ আছে, এটি অক্সিলারি ভার্ব, আর টকিং কথা বলা এটি হচ্ছে মেইন ভার্ব। এই অক্সিলারি এবং মেইন ভার্বের পরে যে শব্দটি এসেছে এখানে কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে বা নিচুপে, এটি হচ্ছে অ্যাডভার্ব, এখানে মোটা কালিতে দেখানো আছে। তাই এটি কিন্তু ভার্বের পরে এসেছে,
এবং এখানে ছিল সে হাউ অ্যান অ্যাকশন ইজ ডান, অর্থাৎ কাজটি কিভাবে হচ্ছে। এই যে কথা বলা, এই কথা বলার কাজটি কিন্তু কোয়াইটলি অর্থাৎ শান্তভাবে বা নিচুপে হচ্ছে, এটাই বোঝাচ্ছে। তারপর এফ, রিড দ্য ডায়ালগ, সংলাপটি পড়ো, ইন অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ এর এগেইন, পুনরায়। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বগুলোর নিচে দাগ দাও কেয়ারফুলি, সতর্কভাবে। রিড পড়া, ডায়ালগ মানে সংলাপ, ইন ভিতরে, অ্যাক্টিভিটি কার্যকলাপ, এ মানে হচ্ছে এ, এগেইন পুনরায়, আন্ডারলাইন মানে নিচে দাগ দেয়া, অ্যাডভার্ব, অ্যাডভার্বগুলোতে, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, কেয়ারফুলি মানে সতর্কভাবে। তারপর দেখো জিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। চুজ ওয়ান অ্যাকশন, একটি কাজ বাছাই করো, ফ্রম রো ওয়ান সারি 1 থেকে, অ্যান্ড অ্যান অ্যাডভার্ব এবং একটি ক্রিয়া বিশেষণ, ফ্রম রো 2 সারি 2 থেকে। মিম দ্য অ্যাকশন, অর্থাৎ কাজটি অনুসরণ করো, ইন দ্যাট ওয়ে এই উপায়ে। চুজ পছন্দ করা, অ্যাকশন কাজ, ফ্রম হতে, রো মানে হচ্ছে সারি। দেখো এখানে প্রথম সারি থেকে আমাদের অ্যাকশন অর্থাৎ ক্রিয়া চয়েস করতে বলছে এবং দ্বিতীয় সারি থেকে আমাদের হচ্ছে অ্যাডভার্ব চয়েস করতে বলছে। যেমন দেখো এখানে রান, রানের সাথে আমরা দিতে পারি রান স্লোলি অর্থাৎ ধীরে দৌড়াও। রাইট কুইকলি দ্রুত লেখো। সিং লাউডলি অর্থাৎ হচ্ছে উচ্চ স্বরে গাও, এবং ড্র কোয়াইটলি শান্তভাবে আঁকো। এভাবে আমরা অ্যাকশন এবং অ্যাডভার্ব বাছাই করতে পারবো। দেখো বন্ধুরা এখানে আছে বি হেলদি মানে স্বাস্থ্যকর হওয়া বা থাকা, বি মানে হওয়া, হেলদি মানে স্বাস্থ্যকর। দেখো এখানেও আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস আলোকপাত। এইসে আছে শুড অ্যান্ড শুডেন্ট, উচিত এবং উচিত নয়। দেখো শুড মানে হচ্ছে উচিত, অ্যান্ড এবং শুডেন্ট মানে উচিত নয়, এখানে শুড নট লেখা আছে। উই ইউজ শুড, আমরা শুড ব্যবহার করব, অ্যান্ড শুডেন্ট এবং শুডেন্ট টু গিভ অ্যাডভাইস অর্থাৎ কোনো উপদেশ দিতে আমরা উচিত বা উচিত নয় এটি ব্যবহার করব। ইউ শুডেন্ট ইট এ লট অফ সুইট, তোমার বেশি পরিমাণে মিষ্টি খাওয়া উচিত নয়। এখানে দেখো এই মিষ্টি না খাওয়ার কথা বলা হয়েছে, অ্যাডভাইস উপদেশ দেওয়া হয়েছে। ইউ শুডেন্ট ইট দেম রেগুলারলি, তোমার সেগুলো নিয়মিত খাওয়া উচিত নয়, এখানেও একটি অ্যাডভাইস উপদেশ দেওয়া হয়েছে। ইউ শুড এ লট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, তোমার প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খাওয়া উচিত, এখানেও শুড ব্যবহার করা হয়েছে এবং উপদেশ দেওয়া হয়েছে। ইউ শুড ইট দেম রেগুলারলি, তোমার সেগুলো নিয়মিত খাওয়া উচিত, এটাও অ্যাডভাইস উপদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো উপদেশ নাবোধক বা হাবোধক দিতে শুড বা শুডেন্ট ব্যবহৃত হয়। তারপর দেখো এখানে আইতে আছে মেক সেন্টেন্স, বাক্যগুলো তৈরি করো। ইউজ এ ওয়ার্ড, একটি শব্দ, আর ওয়ার্ড অথবা শব্দগুলো, ফ্রম ইজ কলাম প্রত্যেক সারি থেকে। মেক তৈরি করা, সেন্টেন্স বাক্যগুলো, ইউজ ব্যবহার করা, এ একটি, ওয়ার্ড শব্দ, অর অথবা ওয়ার্ড শব্দগুলো, ফ্রম হতে, ইজ প্রত্যেক, কলাম মানে হচ্ছে এই সারি। দেখো এখানে একটি দেখানো আছে, যেমন ইউ শুড তোমার উচিত, অ্যান্সার উত্তর দেয়া, ইয়োর টিচার তোমার শিক্ষকের, পলিটলি মানে হচ্ছে ভদ্রভাবে তোমার শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়া উচিত। দেখো বাকিগুলো আমরা করব। এরপরে আমরা ইউ শুড ক্রস, তোমার রাস্তা পার হওয়া উচিত, এই যে দ্য রোড, রাস্তা পার হব কেয়ারফুলি অর্থাৎ সতর্কভাবে রাস্তা পার হওয়া উচিত। তারপরে ইউ শুড ডু, তোমার করা উচিত, ইয়োর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ, রেগুলারলি অর্থাৎ নিয়মিত তোমার বাড়ির কাজ করা উচিত। তারপরে বলতে পারি ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত, ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি খাওয়া উচিত,
রেগুলারলি, এটাও নিয়মিত শাকসবজি খাওয়া উচিত। শুডেন্ট দিয়ে বলতে পারি ইউ শুডেন্ট টক, তোমার কথা বলা উচিত নয় ইন ক্লাস, শ্রেণীকক্ষে, লাউডলি অর্থাৎ উচ্চ স্বরে শ্রেণীকক্ষে কথা বলা উচিত নয়। তারপরে ইউ শুডেন্ট ক্রস, তোমার রাস্তা পার হওয়া উচিত নয়, এই যে দ্য রোড, কেয়ারলেসলি অর্থাৎ অসতর্কভাবে তোমার রাস্তা পার হওয়া উচিত নয়। এভাবে আমরা শুড বা শুডেন্ট দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করতে পারি। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 7 অধ্যায় 7 লেসন 7-8 মানে পার্ট 7-8। দেখো লেসন 7-8 আছে স্ট্রেস সিলেবাল অর্থাৎ জোর দেয়া শব্দাংশ। 2 মানে হচ্ছে 2, স্ট্রেস মানে হচ্ছে জোর দেয়া, সিলেবালস মানে শব্দাংশ। দেখো এখানেও আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ ভাষা, ফোকাস আলোকপাত। যেতে আছে স্ট্রেস সিলেবালস মানে জোর দেয়া শব্দাংশ। ক্লাফ ইয়োর হ্যান্ড, তোমার হাতে তালি দাও। হোয়েন ইউ সে, যখন তুমি বলো, দ্য স্ট্রেস সিলেবালস অর্থাৎ জোর দেয়া শব্দাংশ যখন তুমি বলো তখন তোমার হাতে তালি দিবে। ক্লাফ হাতে তালি দেওয়া, ইয়োর তোমার, হ্যান্ড হাতগুলোতে, ক্লাফ মানে তালি দেওয়া, হোয়েন যখন, ইউ তুমি, সেই বলো, স্ট্রেস মানে জোর দেয়া, সিলেবালস মানে শব্দাংশ। এখানে মাছের ছবি দেখতে পাচ্ছি, মাছের ইংরেজি ফিশ, FISH ফিশ। তাহলে এই ফিশটা আমরা জোরে বলবো, তাই এখানে আমরা হচ্ছে জোরে তালি দেব। তারপরে এই মাছটি রাখা আছে একটা থালায়, থালার ইংরেজি ডিশ মানে থালা, ডিশ একটি থালা। তাহলে দেখো এখানে বাক্য আছে এ ফিশ ওয়ান এ ডিশ, একটি থালার উপর একটি মাছ, ওয়ান মানে উপরে। তারপর এখানে একটি কুকুর আর একটি ব্যাঙ দেখতে পাচ্ছি। এই ব্যাঙের ইংরেজি ফ্রক, ব্যাঙ, এ ফ্রক একটি ব্যাঙ, এ ফ্রক একটি ব্যাঙ, তার আগে অ্যান্ড আছে এবং। তারপরে এখানে ডগ কুকুর, এ ডগ একটি কুকুর, এ ডগ একটি কুকুর, তার আগে হুইথ আছে, হুইথ মানে সাথে। তাহলে দেখো এ ফিশ ওয়ান এ ডিশ, একটি থালার উপর একটি মাছ, অ্যান্ড এবং, এ ফ্রক হুইথ এ ডগ একটি ব্যাঙ কুকুরের সাথে। এই যখন ফিশ, ডিশ, ফ্রগ এবং ডগ বলবো তখন আমরা হাতে জোরে করে তালি দেব। দেখো কেতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সে বলা। এখানে দেখো ছেলে মেয়েরা তাদের হাতে তালি দিচ্ছে। 369 369। আর ইউ ফাইন, তুমি কি ভালো? আর মানে হয় ইউ তুমি, ফাইন মানে হচ্ছে ভালো। ক্লাফ হুইথ মি, আমার সাথে তালি দাও। ক্লাফ তালি দেয়া, হুইথ সাথে, মি আমার। উই উইল হ্যাভ এ গুড টাইম, আমাদের একটি ভালো সময় হবে। উই আমাদের, উইল হবে, হ্যাভ আছে, এ একটি, গুড ভালো, টাইম মানে সময়, অর্থাৎ হাতে তালি দিলে আমাদের একটি ভালো সময় হবে। 6, 8, 10 6, 8, 10 ক্লাফ এগেইন, তালি দাও পুনরায়। ক্লাফ তালি দেয়া, এগেইন পুনরায়। লেটস হ্যাভ সাম ফান, চলো কিছু মজা করি। লেটস চলো, হ্যাভ আছে, সাম কিছু, ফান মজা। হুইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে। হুইথ সাথে, আওয়ার আমাদের, ফ্রেন্ডস বন্ধুদের। দেখো এলে আছে সেই দ্য রাইম, ছড়াটি বলো। ইন অ্যাক্টিভিটি কে, কার্যকলাপ কে, এগেইন পুনরায়, অর্থাৎ এই ছড়াটি। ক্লাফ হোয়েন ইউ সেই, তালি দাও যখন তুমি বলো। দ্য স্ট্রেস সিলেবালস অর্থাৎ জোর দেয়া শব্দাংশ, যখন তুমি বলবে তখনই তুমি হাতে তালি দেবে। সেই বলা, রাইম ছড়া, ইন ভিতরে, অ্যাক্টিভিটি কার্যকলাপ, কেই মানে হচ্ছে এই কেই, এগেইন পুনরায়। তারপরে ক্লাফ তালি দেয়া, হোয়েন যখন, ইউ তুমি, সেই বলা, স্ট্রেস জোর দেয়া, সিলেবালস মানে শব্দাংশ। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো।
এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।